বর্তমান সময়ের এই গরমের কারণে জনজীবন বিপর্যস্ত। তো এই বিষয়ে প্রাসঙ্গিক একটি হাদিস আগে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে যে তারা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হতে থাকে, তখন তাদের মধ্যে এমন সব রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না। যখন কোনো সম্প্রদায়ের মানুষেরা ওজনে কম দেয় বা পণ্যে ভেজাল দিতে থাকে, তখন তারা দুর্ভিক্ষ, জীবনযাত্রার কাঠিন্য ও প্রশাসন বা ক্ষমতাসীন দলের অত্যাচারের শিকার হয়। যদি কোনো সম্প্রদায়ের মানুষেরা যাকাত প্রদান না করে, তাহলে তারা অনাবৃষ্টির শিকার হয়। যদি পশু পাখি না থাকতো, তাহলে তারা বৃষ্টি থেকে একেবারেই বঞ্চিত হতো। যখন কোনো সম্প্রদায়ের মানুষ আল্লাহ ও আল্লাহর রাসূলের ওয়াদা বা আল্লাহর নামে প্রদত্ত ওয়াদা ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের কোনো বিজাতীয় শত্রুকে তাদের উপর ক্ষমতাবান করে দেন, যারা তাদের কিছু সম্পদ নিয়ে যায়। আর যদি কোনো সম্প্রদায়ের শাসকবর্গ ও নেতাগণ আল্লাহর কিতাব পবিত্র কোরআন অনুযায়ী বিচার শাসন না করেন এবং আল্লাহর বিধানের সঠিক ন্যায়ানুগ প্রয়োগের জন্য সাধ্যমতো চেষ্টা না করে, তখন আল্লাহ তাদের মধ্যে পরস্পর শত্রুতা ও মতবিরোধ সৃষ্টি করে দেন। তারা তাদের বীরত্ব একে অপরকে দেখাতে থাকে। হাদিসটা রয়েছে ইবনে মাজার দ্বিতীয় খণ্ড 1332, মাজমাউজ জাওয়ায়েদের 318, সহিহ তারগিব ও তারহিবের 187 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, 5টি পাপের কারণে 5টি শাস্তির কথা এখানে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে, কোনো কওমের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা ব্যাপকভাবে বেড়ে যায়, তখন তাদের মধ্যে এমন সব মহামারী, এমন জটিল জটিল রোগের আবির্ভাব ঘটে, ভাইরাসের আবির্ভাব ঘটে, যেগুলা পূর্বপুরুষেরা কোনোদিন দেখে নাই, তাদের মধ্যে ছিল না। আচ্ছা বলেন তো, বর্তমান পরিস্থিতির আলোকে এই হাদিসের বাস্তব প্রয়োগ আপনারা দেখছেন কি দেখেন নাই? বাস্তব প্রয়োগ আপনারা দেখেছেন। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো সম্প্রদায়ের মানুষেরা ওজনে কম দেয় এবং পণ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয় এবং পণ্যে ভেজাল দেয়, তখন তাদের মধ্যে দুর্ভিক্ষ, জীবনযাত্রার কাঠিন্য, প্রশাসনের ক্ষমতাসীনদের অত্যাচারের শিকার হয়। 3 নম্বরে হচ্ছে, যদি কোনো সম্প্রদায়ের মানুষেরা যাকাত প্রদান না করে, তাহলে তারা অনাবৃষ্টির শিকার হয়। যদি পশু পাখি না থাকতো, তাহলে তারা বৃষ্টি থেকে একেবারেই বঞ্চিত হতো। যাকাত আলোচনার সময় আমি এটা আপনাদের বলছিলাম যে যাকাতের নেশাব অনুযায়ী অধিকাংশ মানুষের উপর যাকাত ফরজ হয়ে গেছে, অথচ এরা যাকাত আদায় করে না। আবার যারা করে তারাও সঠিকভাবে করে না, ঘুরায় ফিরায় টাল বাহানা করে। তো এই যে পৃথিবীতে যত বিপর্যয়, এগুলা মানুষের নিজেদের হাতের কামাই, নিজেদের হাতের কামাই। তো এখন অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ, এই দায়িত্ব থেকে ফিরে যাবে, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেও দোয়া কবুল হবে না। আগে শুনছি যে দোয়া করছে মুরব্বীরা, দোয়া শেষ না হইতে 20 টাকা করছে, কিন্তু এখন আমরা হুজুররা দোয়া করবারই সাহস পাই না, যে দোয়া করে কি হবো, কবুল তো না। এই হলো পরিস্থিতি। তো যাই হোক, বর্তমান এই পরিস্থিতিতে তবু আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, মাপ চাইতে হবে গুনাহের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা করেন, রহমতের বৃষ্টি নাজিল করেন এবং বৃষ্টির ক্ষতিকার দিক থেকে রক্ষা করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।